إن الحمد لله الصلاة والسلام على نبي الله وبعد أقول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 16 থেকে 18 নম্বর আয়াত উপস্থাপন করছি তার সংক্ষিপ্ত দার্স ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আল্লাহর নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا সূরা আন-নিসার 16 থেকে 18 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নিশ্চয়ই তিনি তাদেরকে ক্ষমা করবেন না, তবে এছাড়া যাকে চান ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শরীক করে নিঃসন্দেহে সে গভীর পথভ্রষ্টতায় নিমজ্জিত। আল্লাহ ছাড়া তারা শুধু নারী মূর্তি এবং অবাধ্য শয়তানকে ডাকে, তার উপাসনা করে। আল্লাহ তাআলা তাকে শয়তানের লানত করেছেন আর সে বলেছে, অর্থাৎ শয়তানকে লানত করেছেন আর সে বলেছে, আমি অবশ্যই আপনার বান্দাদের একটি নির্দিষ্ট অংশকে অনুসারী হিসাবে গ্রহণ করব। সূরা আন-নিসা 16 থেকে 18 নম্বর আয়াত। সূরার নামকরণ এবং পরিচিতি। সূরা নিসা মহাগ্রন্থ আল কোরআনের একটি বৃহৎ সূরা। আন-নিসা শব্দের অর্থ হলো নারীগণ। পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল হয় তখন আরব সহ সারা বিশ্বের বিভিন্ন সমাজ, সভ্যতা, ধর্মে নারীরা ছিল অবহেলিত, উপেক্ষিত, বঞ্চিত। তাদের মর্যাদা ও অধিকার বলতে কিছুই ছিল না। ইসলাম নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা দান করেছে। সূরায় নারীদের অধিকার সম্পর্কে বিশেষভাবে আলোচিত হয়েছে। মহান আল্লাহ তাআলা আন-নিসা বা নারীগণ নামে এই সূরাটি নাজিল করেন, নারীদের বিশেষ মর্যাদা দান করেছেন। আন-নিসা শব্দটি এই সূরায় 16 বার উল্লেখ রয়েছে। সূরাটির নাজিলের সময়কাল। সূরাতুন নিসা মদিনায় অবতীর্ণ হয় অধিকাংশ মুফাসসিরদের মতে। সূরাটির অংশবিশেষ মক্কায় এবং অধিকাংশ অংশই মদিনায় অবতীর্ণ হয়। সূরাটির বিষয়বস্তু ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে তা বোঝা যায় যে উহুদ যুদ্ধের পর অর্থাৎ 3য় হিজরির শেষ ভাগে 5ম থেকে 5ম হিজরির প্রথম ভাগ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এই সূরাটি নাজিল হয়। সূরার আলোচ্য বিষয়। সূরা নিসার মৌলিকভাবে 3টি বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যথা 1 আল্লাহর আদর্শ, রাষ্ট্র বা সমাজের প্রয়োজনীয় বিধিবিধান, নিয়ম নীতি কানুন। 2 ইসলাম বিরোধীদের মোকাবিলায় তাওহীদের ভিত্তি দৃঢ়করণের পদক্ষেপ গ্রহণ। 3 ইসলামের বিজয়ের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা। নির্বাচিত আয়াত সমূহের আলোচ্য বিষয়। সূরাতুন নিসার 16 থেকে 18 নম্বর আয়াতে বিশ্বশান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে 2টি বিষয়কে আলোচনা করা হয়েছে, যথা শিরকের ভয়াবহতা, পরিণাম ও মানব জাতি ক্ষতি সাধনের শয়তানের ষড়যন্ত্র বিষয়ক আলোচনা। নির্বাচিত আয়াত সমূহের ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
নিসার 16 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নিশ্চয়ই তিনি তাদেরকে ক্ষমা করবেন না, তবে এছাড়া যাকে চান ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শরীক করে নিঃসন্দেহে সে গভীর স্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে। অত্র আয়াতের সাথে শিরক করাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। আয়াতের ব্যাখ্যার জন্য শিরকের পরিচয় ও প্রকারভেদ, উদাহরণ ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিরকের পরিচয়: আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন সকলেই এই আহ্বান করেছেন, তাওহীদের বা একত্ববাদের আহ্বান করেছেন। তাওহীদ বা একত্ববাদের বিপরীতে হলো শিরিক। আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক ইবাদত করাই হলো শিরক বলে গণ্য। যখন কোনো জাতি একত্ববাদ ছেড়ে শিরকে লিপ্ত হয় তখনই ওই জাতির উপর গজব নেমে আসে। শিরকের আবিধানিক অর্থ অংশীদারিত্ব স্থাপন, সংযুক্ত ইত্যাদি। টু শেয়ার দ্য পার্টিসিপেন্ট, টু পার্টনার, টু অ্যাসোসিয়েট, অর্থাৎ আল্লাহর সাথে তার সত্তা গুণাবলীতে অন্য কাউকে অংশীদার স্থাপন, ইবাদত ও বিশ্বাসে আল্লাহর সাথে সঙ্গী জুড়িয়ে দেয়া। পারিভাষিক অর্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহান পবিত্রতম স্রষ্টার বৈশিষ্ট্যগুলির সাথে সৃষ্টির সাদৃশ্য করাই হলো শিরিক। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা, ইবাদতের যোগ্য মনে করা, আল্লাহর মতোই অন্যকে ডাকা, তার কাছে কোনো কিছু প্রাপ্তির আশা করা, আল্লাহ ছাড়া আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্তির মাধ্যম হিসাবে অবলম্বন করা, এগুলি হলো শিরক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ও জিন জাতিকে একমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সকল প্রকার ইবাদতের বা দাসত্বের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হতে হবে। আকীদা ও ইবাদতে কোনো প্রকার শরীক করা যাবে না, কোনো প্রকার অংশীদারিত্ব করা যাবে না। এই প্রসঙ্গে মাওলানা আব্দুর রহিম বলেন, বিশ্ব স্রষ্টাকে এক বা লা শারীক বিশ্বাস করেও কোনো না কোনো কারণ দেখিয়ে অন্যের ইবাদত করার নাম হলো শিরক। যারা শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো কিছু প্রার্থনা করো তখন শুধু আল্লাহর নিকটই করো, আর যখন তুমি কোনো কিছু সাহায্য প্রার্থনা করো তখন একমাত্র আল্লাহর নিকটই করো। তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। শিরকের প্রকারভেদ: শিরক দুই প্রকার, শিরকে জলি বা প্রকাশ্য শিরক, শিরকে খফি বা অপ্রকাশ্য শিরক। শিরকে জলি হলো প্রকাশ্য শিরক। জলি শব্দের অর্থ হলো প্রকাশ্য। কোনো ব্যক্তি বা বস্তুকে, যেমন চন্দ্র, সূর্য, আগুন, গাছপালা, দেব দেবী ইত্যাদিকে প্রতিপালন, ইবাদতের আনুগত্য অথবা অন্য কোনো বিশেষ গুণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমতুল্য বা তার অংশীদার সাব্যস্ত করা, অথচ আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য কোনো মধ্যস্থতা অবলম্বন করাকেই শিরক বলা হয় বা শিরকে জালি বলা হয় বা প্রকাশ্যে শিরক বলা হয়। এই ধরনের অপরাধকে শিরকে আকবর বা শিরকে আযীম বলা হয়ে থাকে। যেমন সিজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু মানুষ যখন আল্লাহকে সিজদা না করে মূর্তি প্রতিমা তৈরি করে তাকে সিজদা করে, পীরের মাজারে বা কবরে গিয়ে তাকে সিজদা করে, তখন ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক সাব্যস্ত করা হয়। অনুরূপভাবে বলা যায়, আল্লাহ জীবন মৃত্যু দান করেন, তিনি রোগ দান করেন, আবার তিনি আরোগ্য দান করেন। তিনি আসমান জমিনের সব কিছুর প্রতিপালক, তিনিই একমাত্র রিজিকের মালিক, তিনি একমাত্র রিজিক দানকারী, তিনি একমাত্র রিজিকের মালিক।
এমন কোনো মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে এসব গুণাবলীর অধিকারী মনে করে, সমকক্ষ মনে করে, বা কোনো কিছু পাওয়ার জন্য মধ্যস্থতা অবলম্বন করে, তাহলে এটা হবে আল্লাহর পবিত্র গুণাবলীর সঙ্গে শিরক বা সাব্যস্ত করা। এসব শিরকে শিরকে আকবর বলা হয়। শিরকে খফি বা অপ্রকাশ্য শিরক। খফি শব্দের অর্থ হলো অপ্রকাশ্য, গুপ্ত, গোপন। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির নিয়তের সাথে অন্য কোনো উদ্দেশ্য শামিল রাখা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা, মানত করা, কারো এগুলিকে শিরকে খফি বলা হয় বা অপ্রকাশ্য শিরক বলা হয়। মনের অজান্তে ইমানদার ব্যক্তিরাও এই প্রকারের শিরকে জড়িয়ে পড়ে। এই প্রকারের শিরকে শিরকে আসগর বলা হয়। যেমন লোক দেখানোর জন্য ইবাদত করা, সুনাম অর্জনের জন্য দান করা, সদকা করা, পার্থিবিক কোনো সুবিধা প্রাপ্তির জন্য নেক কাজ করা ইত্যাদি। মুহাম্মদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় পাই তা হলো শিরকে আসগর, ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, শিরকে আসগর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো রিয়া বা লোক দেখানো বা প্রদর্শনের ইচ্ছা। মুসনাদ আহমদের ৩০৬৩০ নম্বর হাদিসে বলা আছে, রিয়া হলো লোক দেখানো বা লোক দেখানোর অভিপ্রায়। বিষয়টি খুবই গোপনীয়। এটির আগমন ঘটে মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে। বিষয়টি অত্যন্ত গোপনীয় হওয়ার কারণে অন্যদের মতো একজন প্রকৃত মুমিনের পক্ষে এতে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রকট। রিয়া মুমিনের নেক আমলকে ধ্বংস করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরক হচ্ছে গভীর অন্ধকার রাতে কালো পাথরের উপর বেয়ে ওঠা একটি কালো পিঁপড়ার চাইতেও গোপনীয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তারা অধিকাংশই মুশরিক। সূরা ইউসুফের ৬ নম্বর আয়াতে। অর্থাৎ তারা একমাত্র আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করেছে, কিন্তু মনের অজান্তে ইচ্ছাবৃত্তি রেখে গুপ্ত ও সূক্ষ্মভাবে অন্য কাউকে আল্লাহর গুণাবলীর মতো গুণসম্পন্ন বলে বিশ্বাসের মাধ্যমে শিরকে জড়িয়ে পড়ে। আলিমগণের দৃষ্টিতে শিরক তিনটি ভাবে সংগঠিত হয়। এক, আশিরক বিজাত, তথা সত্তার সাথে শিরক, কাউকে আল্লাহর সাথে, আল্লাহর সত্তার সাথে আল্লাহর সমকক্ষ মনে করা, যেমন পাথর, বৃক্ষলতা, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, ফেরেশতা, নবী, ওলি আউলিয়া, জিন, দেবতা প্রভৃতি আল্লাহর সমতুল্য ধারণা করা, তার পূজা উপাসনা করা। এটি প্রকাশ্যে শিরক বা শিরকে আকবরের চেয়েও খারাপ, বড় শিরক। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করে, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে। তাদের দ্বিতীয়বাদের বিশ্বাসী ব্রাহ্মণ্যবাদী ধর্ম বিশ্বাস মৌলিকভাবে তৃতীয়বাদের উপর প্রতিষ্ঠিত। ক, ব্রাহ্মণকে সৃষ্টিকর্তা এবং অস্তিত্বদানকারী মনে করা, বিষ্ণুকে বিপদ থেকে রক্ষাকারী মনে করা, শিবকে ধ্বংসকারী মনে করা। আরবের পৌত্তলিকরা আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত। ২, আশিরক বিসিফাত, তথা আল্লাহর গুণাবলীর সাথে শিরক করা। মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম রয়েছে। মহান আল্লাহ তাআলা যে সকল গুণবাচক নামের সাথে অন্যকে শরীক করা তথা অন্যের মধ্যেও এই সকল গুণের উপস্থিত স্বীকার করাকেই শিরকে বিজাত সিফাত বলা হয়, গুণাবলীর সাথে শিরক বলা হয়। ইসলামের পূর্ণাঙ্গ রূপে তৃতীয় নম্বরটি হলো গুণাবলী অপরিহার্য চাহিদার সাথে শিরক করা। জীবনের প্রতিটি মুহূর্তে প্রকৃত আনুগত্য, প্রেম, ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী হলেন আল্লাহ। সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি এরূপ ভালোবাসার অন্তরে লালন করেন, আল্লাহর আনুগত্যের পরিবর্তে অন্য কাউকে
সত্যিকার অনুগত্য পাওয়ার যোগ্য মনে করেন, তবে সে আল্লাহর গুণাবলী ও চাহিদার সাথে শিরিক করল। সমাজে প্রচলিত শিরিক সমূহ, আমাদের সমাজে যে সমস্ত শিরিকগুলি প্রচলিত রয়েছে সেগুলি হলো: একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, ফরিয়াদ করা, সাহায্য চাওয়া, আশ্রয় প্রার্থনা করা, সিজদা করা, মানত করা, আশা বাসনা পোষণ করা, একচ্ছ অনুগত্য করা, এককভাবে ভালোবাসা, ভয় করা, তাওয়াক্কুল বা সম্পূর্ণরূপে নির্ভর করা ইত্যাদি সব হলো শিরিক। অনুরূপভাবে আল্লাহ ছাড়া কোনো মানুষকে চিরঞ্জীবী, চিরস্থায়ী, জীবন মৃত্যু দানকারী, ধনী গরিব বানানোর মালিক, গায়েব বা অদৃশ্য জগতের মালিক, অন্তর্যামী, জনগণের ক্ষমতার মালিক, সন্তান দানের মালিক, সুস্থতা দানকারী, কল্যাণ ও অকল্যাণকারী মনে করা ইত্যাদি হলো শিরক। 2 নম্বর হলো কোনো প্রাণী বা ব্যক্তির ছবি, প্রকৃত মূর্তি, ভাস্কর্য তৈরি করা, পথে ঘাটে, অফিসে, আদালতে, বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলিকে স্থাপন করা, এগুলিকে সম্মান করা, পুষ্পস্তবক অর্পণ করা, সিজদা করা, এগুলি হলো শিরক। 3 হলো অগ্নি পূজা, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, মঙ্গল প্রদীপ জ্বালানো, ভক্তি শ্রদ্ধা জানানো, এগুলি হলো শিরক। 4 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী, রাসূল, ওলি, আউলিয়া, পীর, বুজুর্গের আত্মসম্মান, তাদের মৃত্যুর পরও জাগতিক ঘটনাবলিতে প্রভাব ফেলতে পারে তার সমক্ষ মনে করা, তাদের নিকটে সাহায্য প্রার্থনা করা, তাদের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করা, তাদের কবর বা মসজিদে সিজদা করা, এগুলি হলো শিরক। 5 আল্লাহর জিকিরের ন্যায় কোনো নবী বা রাসূল, ওলি, আউলিয়া, পীর, বুজুর্গ, আলিমদের নাম জপা, বিপদে পড়লে তাদের নাম ওজিফা পড়া শিরক। যেমন ইয়া রাহমাতুল্লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, নূরে রাসূল, নূরে খোদা, হক বাবা, খাজা বাবা, ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম ইত্যাদি, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। পীর, বুজুর্গ, কোনো আলিমকে এমন কোনো উপাধিতে সম্বোধন করা যা অর্থগত দিক দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই কেবলমাত্র প্রযোজ্য। যেমন গাউসুল আজম, সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী বা মুক্তির সর্বশ্রেষ্ঠ উৎস, গরিবে নেওয়াজ, গরিবরা যার মুখোপেক্ষী, মুশকিল কোষা, যার মাধ্যমে বিপদ দূর হয়, কৌমে জমানার কায়েম করেছেন যিনি, ইত্যাদি। আল্লাহ পাকের পরিবর্তে অন্য বান্দা হওয়ার অর্থ প্রকাশকারী নাম রাখা, যেমন গোলাম রাসূল, রাসূলের গোলাম, আব্দুল নবী, আব্দুর রাসূল, রাসূলের দাস, গোলাম মুস্তফা, অলি বক্স বা আলী বক্স, আলী বক্স এর দান, বক্সালির দান, আব্দুল হাসান, হাসানের গোলাম, আব্দুল হুসাইন, হুসাইনের গোলাম, হুসাইনের বক্স, হুসাইনের দান, পীর বক্স, পীরের দান ইত্যাদি নাম রাখা। রাষ্ট্রীয় ক্ষমতায় প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে সকল ক্ষমতার উৎস হিসাবে মনে করা, এটিও শিরক। 9 নম্বর হলো একমাত্র আল্লাহ তাআলাই মানব জাতির সার্বিক উন্নতির জন্য আইন রচনা করার অধিকার রাখেন, কাজেই যোগ্য তিনি ছাড়া আর কেউ নন। আল্লাহ প্রদত্ত বিধান ও ইসলামী শরীয়তকে আইনের ভিত্তি হিসাবে গ্রহণ না করে মানব রচিত বিধান ও আইন কানুন দ্বারা দেশ শাসন ও বিচার কার্য পরিচালনা করা, এটিও শিরকের অন্তর্ভুক্ত। বিপদ দুর্ভোগ থেকে মুক্তি ও সৌভাগ্য লাভের জন্য তাবিজ ব্যবহার করা, মাজারে পীরের নামে মানত করা, আংটি বা রিং, সুতো পরানো শিরক। মিশ্রিত মন্ত্র ও ঝাড়ফুঁক দেওয়া, ভাগ্য গণক করা, ছোট বাচ্চার কপালে কালো টিপ দেওয়া ইত্যাদি।
বিপদকালে বিপদ থেকে উদ্ধার লাভের পর বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে শিরক। যেমন ড্রাইভার ভালো বলে দুর্ঘটনা ঘটেনি, আপনি ছিলেন বলে আজকে রক্ষা পেলাম। মাঝি ভালো বলে নৌকা ডুবলো না, উপরে আল্লাহর, নিচে আপনি আমার জন্য হিল্লা, বা আপনি আমার সব কিছু, আপনি শুধু আমার একমাত্র ভরসা আল্লাহ তাআলা, এবং আপনি না চাইলে কাজটা হতো না। আপনি ছাড়া আর কে আমার সাহায্য করবে বলে এমন আছে, এমন কথা বলে থাকে। দয়াল বাবা, পীর বাবা, দয়ার নবী, আমায় রক্ষা করো, তুমি শুধু আমাকে বাঁচাতে পারো। এই ধরনের কথা বলাও শিরক। আল্লাহর গুণবাচক নামে অন্য কাউকে ডাকা শিরক, যেমন কুদ্দুস, রহমান, রহিম, জব্বার, সালাম, মুমিন ইত্যাদি। এইসব নাম রাখতে অথবা ডাকতে হলে অবশ্যই তার আগে আব্দ শব্দটি যোগ করতে হবে। যেমন আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক। তারা হলো আল্লাহ ব্যতীত অন্য কিছুর কসম বা শিরক করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন মাটির, নিজ চোখের, বাবা মায়ের, আমার ছেলের কসম, বিদ্যা বা বইয়ের কসম ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করলো সে কুফরি বা শিরক করলো। 14 নম্বর হলো, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যদি এমন করতাম তাহলে এমনটা হতো না, এই বিশ্বাস করা। 15 আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্টির জন্য বা লোক দেখানোর জন্য বা দুনিয়ায় কামানোর উদ্দেশ্যে কোনো ইবাদত বা নেক আমল করা। 16 শুভ অশুভ আলামত বিশ্বাস করা। যেমন যাত্রা শুরু করার সময় পায়ে হোঁচট খেলে পিছন থেকে ডাকলে অশুভ হয় বলে ধারণা। কোনো প্রাণীর বিশেষ কোনো আচরণ অমঙ্গলের আশঙ্কা রয়েছে এমন মনে করা। যে কোনো জড় বস্তুকে সম্মান দেখানো তথাপি তাজিম করা, তার সামনে নীরবতা পালন করা হলো শিরক। দোকানদার প্রথম কাস্টমার ফেরত দিলে অমঙ্গল হয়, আর কাস্টমার হবে না, অথবা প্রথম কাস্টমারকে বাকিতে দিলে পরে সব কাস্টমার এমন করবে বলে বিশ্বাস করাকে শিরক বলা হয়। টিকটিকিতে টিকটিক করা মানে সে অবস্থায় নেওয়া সিদ্ধান্তকে সঠিক বলে ধারণা করা শিরক। শিরকের নিষিদ্ধতা এবং তার ভয়াবহতা। শিরক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ, যা তাওবা ছাড়া আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এটি মানুষের নেক আমলসমূহকে বিনষ্ট করে দেয়। শিরকের ভয়াবহতা এত বেশি যে কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা গেলে তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। তাই এটি জঘন্যতম অপরাধ। শিরকের পরিণতি সম্পর্কে কোরআন এবং হাদিসে খুব কঠিন কথা বলা হয়েছে। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন আর তার পরিণাম হবে জাহান্নামে, এবং এরকম জালিমের কোনো সাহায্যকারী নেই। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল কোরআনের বিভিন্ন আয়াতে শিরক সম্পর্কে শিরকের ভয়াবহ পরিণাম সম্পর্কে বর্ণনা এসেছে। যেমন সূরা বাকারার 21 থেকে 22 নম্বর, 51, 54, 57, 59, 92 এবং 165। সূরা নিসার 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, সূরা মায়েদার 17, 72, 73 নম্বর আয়াত, সূরা আনামের 19, 45, 82 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত, 136, 137 থেকে 140, 150 থেকে 151 নম্বর আয়াতে শিরকের ব্যাপারে বিস্তারিত কথা বলা হয়েছে। সূরা আরাফের 5, 33, 37 নম্বর আয়াত, সূরা তাওবার 3, 28, 113 নম্বর আয়াত, সূরা ইউনূসের 106 এবং 107 নম্বর আয়াত, সূরা ইউসুফের 38 এবং 40 নম্বর আয়াত, সূরা আল হিজরের 96 নম্বর আয়াত, সূরা হাজ্জের 31 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াত, সূরা শুআরা এর 71 এবং 74 নম্বর আয়াত, সূরা লোকমানের 13 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে শিরক অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন, মানুষকে তা হতে নিবৃত্ত থাকার নির্দেশ প্রদান করেছেন। সুতরাং যে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার কামনা করে সেজন্য সৎকর্ম করে এবং প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ রূপে ডেকো না, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, আল্লাহর সত্তার ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। সূরা কাসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। শিরক গুনাহটা কত ভয়াবহ তা হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ থেকে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবালকে বলেছিলেন, হে মুআজ, তুমি কি কখনো এক আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না? যদিও তোমাকে হত্যা করা হয় এবং যদিও তোমাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়। মুসনাদে আহমদের 22,074 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। শিরকের মাধ্যমে ঈমান ও নেক আমল নিষ্ফল হয়ে যায়। শিরক এত বড় একটি জঘন্যতম মারাত্মক গুনাহ যে ঈমান আনার পর কেউ যদি শিরক করে, ভেতরে সুপ্ত ঈমান নষ্ট হয়ে যায়, হওয়ার পাশাপাশি বান্দার সব পেছনের নেক আমল ধ্বংস হয়ে যায়। এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করেন তাহলে অবশ্যই আপনার সব নেক আমল নিষ্ফল হয়ে যাবে আর আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। 2 হলো শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করলেও শিরক এর গুনাহ তওবা ব্যতীত কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীককারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এটি ব্যতীত অন্য সকল অপরাধ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। কেউ আল্লাহকে শরীক করলে এটি এত বড় পাপ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরককে কখনো মাফ করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াত। 3 শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম। শিরক কত বড় জুলুম যে শিরকের কারণে চিরস্থায়ী সুখময় জান্নাত বান্দার জন্য চিরতরে হারাম হয়ে যায়। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, যার কিয়ামতের দিন নিরুপায় হয়ে শিরককারীরা কিয়ামতের দিন নিরুপায় হয়ে তাদের কৃতকর্মের জন্য পরস্পরকে দোষারোপ করতে থাকবে, কিন্তু সেদিন দোষারোপ করেও কোনো কাজে আসবে না। সূরার 117 থেকে 121 নম্বর আয়াতে মানব জাতির ক্ষতি সাধনের শয়তানের ষড়যন্ত্রের ব্যাপারে কথা বলা হয়েছে। আল্লাহ ছাড়া শুধু নারী মূর্তি ও অবাধ্য শয়তানকে ডাকা বা উপাসনা করা হলো শিরক। আল্লাহ তাকে বা শয়তানকে লানত করেছেন আর সে বলেছে, আমি অবশ্যই আপনার বান্দাদের একটি অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব। অতএব অত্র আয়াতে ইবলিসের অবাধ্যতা ও অভিশপ্ততা বনি আদমকে জাহান্নামী বানানোর জন্য যে প্রতিজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। সে ফেরেশতাদের সর্দার ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানব বা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর ফেরেশতাদেরকে আদমের প্রতি সম্মান সূচক সিজদা করতে দিলে ইবলিস নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে নির্দেশ পালন করা থেকে বিরত থাকে। আল্লাহ তখনই তাকে অভিশপ্ত করে দেন এবং তার প্রতি লানত ঘোষণা করেন। শয়তান মানুষের জন্য চিরন্তন শত্রু। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে বিতাড়িত শয়তানে পরিণত হয়ে গেল, সে বলল, আমি কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। সে বলল, যে আদম সন্তান প্রতি অহংকারের কারণে আপনি আমার মধ্যে প্রদ্ভষ্টতার সঞ্চার করেছেন, সে আদম সন্তান প্রদ্ভষ্ট করার জন্য আমি অবশ্যই আপনার সরল পথের উপর বসে থাকব। অতঃপর আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে চতুর্মুখী হামলা চালাবো। আর তখন আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফের 14 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। অবশেষে শয়তানকে এই ক্ষমতা দেওয়া হলো
বনি আদমের শিরায় প্রবেশ করতে পারে শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষের ভিতরে বাইরে, শয়নে স্বপনে, দিবানিশি সর্বাবস্থায় পথভ্রষ্ট করার জন্য প্রচেষ্টা চালায়। মানুষের বিরুদ্ধে শয়তানের চক্রান্ত ও শত্রুতা। কোরআনের ভাষ্য মতে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে সদা সর্বদা টিম ওয়ার্ক করে চলছে। সে মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা দেয়, অর্থাৎ মানুষের অন্তরে খারাপ, অন্যায়, অশ্লীল কাজের চেতনা ও চিন্তা জাগ্রত করে দেয়। সে অতি সূক্ষ্মভাবে মানুষকে ছোট ছোট অন্যায় কাজ করানোর পর ক্রমান্বয়ে বড় ও পাপাচারে অন্যায় কর্মের দিকে টেনে নিয়ে যায়। সে মানুষকে ভয় দেখায়, প্রতারিত করে, অন্যকে শুভভীত করে তুলে ধরে। ইসলামের সত্যতায়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে মনের মধ্যে সন্দেহের বীজ স্থাপন করে, বপন করে এবং এসবকে সে ধীরে ধীরে আল্লাহর পথ থেকে সরিয়ে তার পথে নিয়ে যায়। এক, ছলনা, কৌশল, ধোঁকা, মিথ্যা প্রতিশ্রুতি প্রদান। শয়তান বিভিন্ন কায়দা কৌশলে ছলনা, কুমন্ত্রণা, প্রচারণা, সংশয়, সন্দেহ, অবিশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে, পথভ্রষ্ট করার চেষ্টা করে। আদম হাওয়া আলাইহিস সালাম স্বয়ং এমন ধোঁকায় ও প্রতারণার শিকার হন। দুই, পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে শয়তান। শয়তান মানুষের বড় শত্রু, ঘৃণিত সৃষ্টি। শয়তান মানুষের মধ্যে ঘৃণার সৃষ্টি করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তো কেবল চায় যে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে। সূরা মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। 3 নম্বর হলো অশ্লীলতাকে সুসজ্জিতকরণ হলো শয়তানের কাজ। শয়তান অশ্লীলতাকে সুসজ্জিত করে মানুষকে সামনে পাপ ও অনুশীলন, অশালীন, অশ্লীল কাজকর্ম থেকে সুন্দর ও সুসজ্জিত করে উপস্থাপন করে, ফলে তাকে ভালো কাজ মনে হয়। মানুষ আমল মনে করে জাহান্নামী হয়ে যায়। শয়তানের এই ভাষাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেন, শয়তান বলল, হে আমার পালনকর্তা, যেহেতু তুমি আমাকে বিপদগামী করলে, সেহেতু আমিও পৃথিবী তাদের জন্য নিকটতম পাপকর্মকে শোভনীয় করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব। তবে তাদের মধ্য থেকে তোমার নির্বাচিত বান্দা ব্যতীত। সূরা আল হিজরের 39 এবং 40 নম্বর, নহলের 63 নম্বর, আনআমের 43, 48 নম্বর, নমলের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। 4, সালাতে অন্যমনস্ক উদাসীনতা শয়তানের কাজ। আল্লাহকে স্মরণ, জিকির ভুলিয়ে দিয়ে বিপদগামী করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো সালাত আদায়কালে শয়তান আসে, সালাতের বিষয়ে সন্দেহ ফেলে দেয়, ফলে সে বুঝতে পারে না কত রাকাত আদায় করলো। তিরমিজি শরীফ। 5, কল্যাণমূলক কাজ থেকে বাধা সৃষ্টি ও অশ্লীল কর্মের আদেশ প্রদান। শয়তান সবসময় মানুষকে অন্যায়, অপকর্ম, অশ্লীলতার নির্দেশ দেয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে তাকে নির্লজ্জ মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা নূরের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। এবার আসুন, শয়তানের এই প্রতারণা থেকে বাঁচার উপায় কি? শয়তানের প্রচারণা থেকে বাঁচার উপায় হলো আমাদের জন্য কয়েকটি কাজ আমরা করতে পারি। 1, তাউযু পাঠ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয়ের জন্য তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, এটি পাঠ করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ ও মহাজ্ঞানী। সূরা আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন।
মহান আল্লাহ শয়তানের হাত থেকে রক্ষা করার দোয়া শিখিয়ে দিয়েছেন। বলুন, হে আমার রব, শয়তানের প্ররোচনা হতে আমি আপনার কাছে পানাহ চাই, আর হে আমার রব, আমি আপনার কাছে পানাহ চাই ওদের শয়তানদের উপস্থিত হতে। সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। 2 হলো তওবা ও দোয়া ইস্তেগফার পাঠ করা। মনে জাগ্রত হওয়া, কুচিন্তার দিকে ধ্যান ধারণা খেয়াল না নিয়ে বেশি বেশি তওবা ও ইস্তেগফার পড়া, নিয়মিত সূরা ফালাক, সূরা নাস পাঠ করা, এছাড়া বিশেষভাবে এই দোয়াগুলি পড়া। হে মুসাররিফুল কুলুব, হে মুসাররিফুল কুলুব, শাররিফ কুলুবানা তাআতিক, হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরকে তোমার অনুগত্যের জন্য পরিবর্তন করে দাও। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসে বলা আছে, ইয়া মুকাররিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমার অন্তরে, হে মানুষের অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। রব্বানা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, হে আমার রব, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী দয়াময়। আবু দাউদের 1516 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। দিন ইসলাম সম্পর্কে জ্ঞানার্জন করা ও কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যমে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানার্জন করতে হবে। আয়াত সমূহ থেকে শিক্ষা: 1. জীবন বিপন্ন হলেও শিরক করা যাবে না। শিরক পাপের কোনো ক্ষমা আল্লাহর কাছে নেই। শিরকের পরিণতি ধ্বংস। শিরক থেকে সমস্ত মানুষকে শিরকের সমস্ত মানুষকে মানুষের নেক আমলগুলি শিরক ধ্বংস করে দেয়, বিফল করে দেয়। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষেধ। শিরক মিশ্রিত ঈমান কখনো ঈমান হিসাবে গ্রহণযোগ্য নয়। শিরক ও শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল কোরআন ও হাদিসের সঠিক জ্ঞানার্জন করতে হবে এবং তাওহীদের বিষয়ে ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কিভাবে শিরক মুক্ত জীবনযাপন করেছেন তার সঠিক ইতিহাস জেনে সেই অনুযায়ী আমল করতে হবে। শিরক ও শয়তান থেকে বেঁচে থাকার জন্য সবসময় আল্লাহর নিকট প্রাণ খুলে দোয়া করা, সাহায্য প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহর নিকট এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুহু লিমা লা না'লামু। হে আমার আল্লাহ, জেনে বুঝে শিরিক করা থেকে আমাকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমাদের অজ্ঞাত শিরক থেকে আপনি আমাদেরকে আমরা ক্ষমা চাচ্ছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। মুসনাদ আহমদের 19606 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।